বর্তমান সময়ে বিশ্ব রাজনীতির সবচেয়ে বিপজ্জনক ও আলোচিত বিষয় একটাই, ইরান আমেরিকার সরাসরি সংঘাত কি সত্যি শুরু হতে যাচ্ছে? কয়েকদিন আগেও বিষয়টা ছিল সম্ভাবনা, আজ তা অনেকটাই বাস্তবতার কাছাকাছি। কারণ একদিকে ইরানের ভেতরে চলমান সরকার বিরোধী অস্থিরতা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য হুমকি, আর তার জবাবে তেহরানের পাল্টা আঘাতের ঘোষণা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক ভয়ঙ্কর যুদ্ধ গণনার দিকে এগোচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে কূটনীতি থেমে যাচ্ছে আর সামরিক প্রস্তুতি সামনে চলে আসছে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা চালায়, বিশেষ করে মৃত্যুদণ্ড বা প্রকাশ্যে ফাঁসি কার্যকর করে, তাহলে যুক্তরাষ্ট্র খুব কঠোর পদক্ষেপ নেবে। ট্রাম্পের বক্তব্য শুধু সতর্কবার্তা নয়, এটা ছিল একটি সামরিক সংকেত। কারণ তিনি ইরানিদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, সহায়তা আসছে। এই কথার অর্থ কেবল রাজনৈতিক সমর্থন নয়, এর মধ্যে সামরিক বিকল্প যে প্রস্তুত আছে সেটাই বোঝাতে চেয়েছেন তিনি। এই মুহূর্তে ইরান মনে করছে ওয়াশিংটন ইতিমধ্যেই হস্তক্ষেপের পরিকল্পনা করে ফেলেছে, শুধু সময় ও আঘাতের ধরন নির্ধারণ বাকি। এরপরে আসে সবচেয়ে বিস্ফোরক ঘোষণা। ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত করা হবে। শুধু হুঁশিয়ারি নয়, তেহরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্ক সহ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশকে সরাসরি বার্তা দিয়েছে, এদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটি তখন লক্ষ্যবস্তুতে পরিণত হবে। অর্থাৎ যুদ্ধ হলে সেটা শুধু ইরান আর আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধক্ষেত্র হয়ে উঠবে। এবং যেসব দেশ এখন নিরপেক্ষ থাকতে চায়, তারা নিজ ভূখণ্ডেই আগুন দেখতে পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় পরিবর্তন হল, ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ ভেঙে পড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে চলমান যোগাযোগ আপাতত স্থগিত। সামরিক ভাষায় এটাকে বলা হয় ডিপ্লোম্যাটিক ব্রেকডাউন। যখন কথা বন্ধ হয়, তখন বন্দুক কথা বলে। এই স্থগিত হওয়া মানে হলো দুই পক্ষই এখন ডিসিশন ফেজে চলে গেছে। কূটনীতির দরজা বন্ধ হলে যুদ্ধের সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। এই উত্তেজনার মাঝে সবচেয়ে বড় সংকেত এসেছে কাতার থেকে। খবর অনুযায়ী কাতারের আল উদেদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন সদস্যকে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। এটা পূর্ণাঙ্গ সরিয়ে দেওয়া নয়, কিন্তু সামরিক বিশ্লেষণে এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখা হয়। কারণ যুদ্ধের আগে সাধারণত দুই কাজ করা হয়: এক, ঝুঁকিপূর্ণ স্থাপনা থেকে অপ্রয়োজনীয় জনবল সরিয়ে নেওয়া; দুই, গুরুত্বপূর্ণ সম্পদকে নিরাপদ জায়গায় পুনর্বাসন করা। এই পজিশন পরিবর্তন বার্তা দিচ্ছে, যুক্তরাষ্ট্র নিজেই মনে করছে যে আঘাত আসতে পারে। আর যদি আঘাত আসার আশঙ্কা থাকে, তাহলে পাল্টা আঘাতের পরিকল্পনাও প্রস্তুত থাকে। এখন প্রশ্ন হলো, এই ঘাঁটিগুলো এত আলোচনায় কেন? কারণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোই হলো তাদের ওয়ার আর্কিটেকচারের ভিত্তি। কাতারের আল উদেদ শুধু একটি ঘাঁটি নয়, এটি পুরো অঞ্চলের বিমান অভিযানের কমান্ড সেন্টার। বাহরাইনে আছে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর। কুয়েতে রয়েছে স্থলবাহিনীর বড় লজিস্টিক ঘাঁটি। সংযুক্ত আরব আমিরাতের রয়েছে নজরদারি ও বিমান সহায়তার প্ল্যাটফর্ম। সৌদি আরবের ভূখণ্ড যুক্তরাষ্ট্রকে দক্ষিণ দিক থেকে চাপ তৈরি করার সুযোগ দেয়। আর তুরস্কের ভূরাজনৈতিক অবস্থান এমন যে সেখানে থাকা ঘাঁটি কৌশলগতভাবে বিশাল সুবিধা দিতে পারে। ফলে ইরান যদি সত্যি প্রতিশোধ নিতে চায়, এই ঘাঁটিগুলোই হবে তাদের সবচেয়ে কার্যকর টার্গেট। ইরানের হুমকির সবচেয়ে ভয়ঙ্কর দিক হল, তাদের হাতে পাল্টা আঘাতের বাস্তব সক্ষমতা আছে। ইরান বছরের পর বছর ধরে তৈরি করেছে একটি মিসাইল কাঠামো, যা দ্রুত লঞ্চ করা যায়, একসাথে বহু লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায় এবং ঘাঁটির রানওয়ে, জ্বালানি ডিপো, রাডার সাইট বা কমান্ড বিল্ডিংকে অচল করে দেওয়া যায়। আর ইরান যদি একসাথে কয়েকটি দেশে থাকা মার্কিন ঘাঁটিতে আঘাত করে, তাহলে যুক্তরাষ্ট্রের অপারেশনাল গতি থেমে যেতে পারে। এখানেই যুদ্ধের ভয়াবহতা। এটা হবে একটি ঘাঁটিতে আঘাত নয়, বরং পুরো অঞ্চলে চেইন স্ট্রাইক।
এদিকে ইসরায়েলও প্রস্তুত। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভাকে নাকি ইরানের সরকার পতন বা যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে ব্রিফ করা হয়েছে। গত বছর ইরান ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতা এখনও তাজা। ইসরায়েল জানে ইরান দুর্বল নয়, বরং আঘাত পেলে আরও বিপজ্জনক হয়ে ওঠে। আর যুক্তরাষ্ট্র যদি ইরানে আঘাত করে, ইসরায়েলকেও তখন বড় সংঘাতে টেনে নেওয়া হবে, এটা প্রায় নিশ্চিত। অন্যদিকে ইরানের ভেতরের পরিস্থিতি ভয়াবহ। মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী অস্থিরতায় নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য প্রবাহ বাধাগ্রস্ত, কিন্তু চাপ বাড়ছে। ইরান সরকার এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দায়ী করছে এবং বিক্ষোভকারীদের একটি অংশকে সন্ত্রাসী হিসেবে বর্ণনা করছে। এটাই সবচেয়ে বিপজ্জনক পর্যায়, যখন একটি রাষ্ট্র অভ্যন্তরীণ সংকটকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে দেখে এবং বাহ্যিক শত্রুকে লক্ষ্য করে জাতীয় ঐক্য তৈরি করতে চায়। ইতিহাস বলে এই পরিস্থিতি অনেক সময় যুদ্ধের দিকে ঠেলে দেয়। এই পুরো সংকটের সবচেয়ে বড় প্রশ্ন হল, যুক্তরাষ্ট্র সত্যিই কি ইরানে হামলা করবে? যদি করে, তাহলে প্রথম ধাপে তারা আকাশ হামলা, ড্রোন স্ট্রাইক এবং ইলেকট্রনিক যুদ্ধ ব্যবহার করবে। লক্ষ্য হবে ইরানের বিমান প্রতিরক্ষা, কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। কিন্তু ইরানও বসে থাকবে না। তেহরান প্রতিশোধ নেবে ঘাঁটি, রণতরী এবং আঞ্চলিক মিত্রদের মাধ্যমে। পারস্য উপসাগরে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে, কারণ ইরান চাইলে হরমুজ প্রণালীকে অস্থির করে বিশ্ব জ্বালানি বাজারে আগুন ধরিয়ে দিতে পারে। সবচেয়ে ভয়াবহ বিষয় হল, এই যুদ্ধ শুরু হলে থামানো কঠিন হবে, কারণ একটি আঘাত আরেকটি আঘাতকে জন্ম দেবে। একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র পড়লে পাল্টা বোমা পড়বে। একটি রণতরী ক্ষতিগ্রস্ত হলে সমুদ্রপথে যুদ্ধ ছড়িয়ে পড়বে। আর একবার যুদ্ধ ছড়িয়ে পড়লে তা শুধু ইরান আর আমেরিকা নয়, এটা হয়ে উঠবে পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধ। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য একেবারে শেষ গণনার সামনে দাঁড়িয়ে। কূটনৈতিক দুর্বল, যোগাযোগ স্থগিত, ঘাঁটিতে সতর্কতা, সেনা পুনর্বিন্যাস, সব মিলিয়ে যুদ্ধের পরিবেশ তৈরি হচ্ছে। তবে যুদ্ধ শুরু হবে কিনা সেটি নির্ভর করছে একটি জিনিসের উপর, কে আগে চোখ রাঙাবে। ইরান মনে করে তারা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্র মনে করে তারা আধিপত্য ধরে রাখতে প্রস্তুত। কিন্তু বাস্তবতা হলো, এই সংঘাতে জিতবে কেউ না, ক্ষতি হবে সবার। তবুও ইতিহাস বলে, যখন উত্তেজনা এই পর্যায়ে পৌঁছে যায়, তখন শুধু একটি ভুল সিদ্ধান্তই পুরো অঞ্চলকে আগুনে ঠেলে দিতে যথেষ্ট। এখন প্রশ্ন একটাই, মধ্যপ্রাচ্য কি যুদ্ধের পথে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে কেউ এক ধাপ পিছিয়ে আসবে? প্রিয় দর্শক, এই মুহূর্তে ইরান যেভাবে সরাসরি মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করার হুঁশিয়ারি দিচ্ছে, আর যুক্তরাষ্ট্র যেভাবে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিচ্ছে, এটা কি সত্যি বড় যুদ্ধের শুরু, নাকি শেষ মুহূর্তে দুই পক্ষই ভয়াবহ ক্ষতির কথা ভেবে পিছু হটবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।